নমস্কার বন্ধুরা। আমরা অনেকেই উপযুক্ত স্ত্রী বা উপযুক্ত নারীকে নিজেদের জীবনসঙ্গিনী হিসাবে বেছে নিতে চাই, কিন্তু আমরা বহু ক্ষেত্রে তাদের লক্ষণ জানতে পারি না। আপনারা কোনো মেয়ের সঙ্গে রিলেশনশিপে আসার আগে অথবা তাকে বিয়ে করবার আগে তার লগ্ন চার্টের কিছু বিশেষ গ্রহের অবস্থান দেখে বুঝতে পারবেন যে সেই মেয়েটি আপনাকে ভালো রাখতে পারবে কি পারবে না। কোন কোন ক্ষেত্র থেকে সেই বিষয়গুলো জানা যায় এবং কিভাবে জানা সম্ভব হয়, চলুন আমি আজকে আলোচনা করছি। এই ধরনের মেয়ের সঙ্গে বিবাহ করলে আপনার জীবন হবে সব থেকে সুন্দর এবং সব থেকে ভালো। আপনার ওয়াইফ আপনাকে কেয়ার করবে, আপনাকে ভালো রাখবে। প্রথমত হচ্ছে এই সপ্তম ঘরটি হচ্ছে বিবাহের ঘর। তো এইখানে দেখতে হবে যেন শুভ গ্রহগুলির অবস্থান ঘটে। তাহলে শুভ গ্রহ এর ভেতরে কোন কোন ক্ষেত্র থাকবে? প্রথমত, যদি দেখেন আপনার সপ্তম কক্ষে কোথাও কোনো রকমভাবে শুক্রের অবস্থান হয়েছে, অথবা শুক্রের দৃষ্টি পড়েছে, অথবা বৃষ রাশি অবস্থান করছে, অথবা তুলা রাশি অবস্থান করছে, বুঝে নেবেন যদি সেই কন্যার এই সপ্তম স্থানে, এই সপ্তম জায়গাতে যদি কোনো রকমভাবে শুক্রের অবস্থান হয়ে আছে, তাহলে সেই কন্যার সঙ্গে বিবাহ করলে আপনার যথেষ্ট লাভ হবে। কোন দিক থেকে লাভ হবে? এক নম্বর কথা, আপনি তার সঙ্গে বিবাহ করলে সৌভাগ্যবান হয়ে উঠবেন, আপনি ধনবান হয়ে উঠবেন, স্ত্রী আপনাকে কেয়ার করবে, আপনাদের ভেতরে দাম্পত্য জীবনের শারীরিক এবং মানসিক সুখ সুন্দরভাবে বর্তমান থাকবে শুধুমাত্র এই গ্রহের অবস্থানের ফলে। আর একটি গ্রহ, সেই গ্রহটি হচ্ছে এই চন্দ্র। যদি চন্দ্রের অবস্থান হয়, চন্দ্রের অবস্থান যদি এই সপ্তম স্থানে হয়ে থাকে, তো তাহলে এইটুকু গ্যারেন্টি বলা যাচ্ছে যে সেই ব্যক্তি দেখতে আকর্ষণীয় হবে, তাকে দেখতে সুন্দর হবে, সে শুধু সুন্দরই হবে না, সে কোমল হবে, তার ভেতরে রোম্যান্টিক পাওয়ার ভালো থাকবে, মানে কোথাও না কোথাও রোম্যান্টিজমটা তার ভেতরে খুব বেশি থাকবে, যেটা একটা দাম্পত্য জীবনে খুব প্রয়োজন হয়। আর কেয়ারিংনেসটাও থাকবে, ভালো 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 মতো কেয়ারিং ভাবটাও তার ভেতরে থাকবে। এই দুটো গ্রহ যদি একবার সপ্তমে আপনার বসে পড়ে, বা কোনো মহিলার সপ্তমে যদি একবার এই দুটি গ্রহ বসে পড়ে, তো বুঝে নেবেন সেই মহিলার সঙ্গে বিবাহ করলে খুব শুভ হবে। আর চন্দ্রের অধিষ্ঠিত রাশি যেমন কর্কট রাশি, ওইগুলো যদি এই স্থানে বসে, সেটাও কিন্তু ভালো মতো শুভ হবে, এটুকু আপনাদেরকে মনে রাখতে হবে। তো সপ্তমে চন্দ্রের অবস্থান অথবা চন্দ্রের দৃষ্টি, চন্দ্র কিসে কিসে দৃষ্টি দেয়, একে আর সাথে, এরকম দৃষ্টি যদি থাকে তাহলে খুব ভালো থাকে। যেমন কারো যদি কোনো মহিলার যদি এইখানেও চন্দ্র অবস্থান করে, তো বুঝবেন তার দৃষ্টি ডাইরেক্ট এখানে এসে পড়বে, সেটাও তার ক্ষেত্রে খুবই ভালো বা হিতকারী হবে, যার ফলে তাকে বিয়ে করলে আপনি খুব ভালো থাকবেন। তৃতীয় কি, যদি সেখানে কোনো রকমভাবে বৃহস্পতির প্রভাব থাকে। বৃহস্পতি হচ্ছে এমন একটি গ্রহ, যদি সেই নারীর সপ্তমে বৃহস্পতির যোগ থাকে, অথবা নবাংশের ভেতরেও যদি নবাংশ চার্ট খোলেন, সেইখানেও যদি দেখেন বৃহস্পতির প্রভাব আছে, তো বুঝবেন সে জায়গা থেকে খুব ভালো, মানে খুবই ভালো হতে চলেছে আপনাদের ম্যারেজ লাইফ। তো সুতরাং ওখানে বৃহস্পতি থাকা মানে আপনার জীবনে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু গ্রোথ হবে। এইবার দেখতে হবে যে এইখানে যদি কোনো রকমভাবে বুধের অবস্থান থাকে, বুধের অবস্থান যদি থাকে, সেটাও বলবো ভালো। কেন ভালো? তার কারণ বুদ্ধিদীপ্তভাবে তাদের সম্পর্কটা এগোবে, তাদের সম্পর্কটা তো অতটা ইমোশনে চলবে না, বরং সমঝোতায় চলবে বা সমঝদারিতে চলবে যদি বুধ থাকে। আর যদি চন্দ্র থাকে তাহলে সেটা ইমোশনসের বেসিসে চলবে। তো যদি কোনো মহিলার চার্টে এই স্থানে এই চারটি গ্রহ অবস্থান করে, তো বুঝে নেবেন তাকে অনায়াসে আপনি বিয়ে করে নিতে পারেন, কোনো মানে খারাপ কিছু নেই। যদি দেখেন কোনো রকমভাবে শনি অথবা রাহুর দৃষ্টি এসে পড়েছে, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার ব্যাপার থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রেও বুঝতে হবে যে কোন ক্ষেত্রে সে গার্ড পাবে কি পাবে না, সেই বিষয়টার জন্য কিন্তু আপনাদের যেটা করাতে হবে সেটা হচ্ছে কনসাল্ট। কার সঙ্গে? জ্যোতিষের সঙ্গে। আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি, এইটি হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে যদি আপনি ফোন করেন, তাহলে আপনি ডেফিনেটলি ফোন বা আপনি হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু করতে পারেন, ঠিক আছে? ডেফিনেটলি কিন্তু আমার সঙ্গে আপনি কনসাল্ট করতে পারেন। তো আপনি নিজের বিবাহের পূর্বে যদি আপনি চিন্তা করে থাকেন যে আমি বিবাহ করছি বা করবো, বা কোনো রিলেশনশিপে জড়াবো কি জড়াবো না, তো সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন, মেয়েরাও কিন্তু করতে পারেন। আপনারাও কিন্তু যদি ঠিক করেন যে কোনো পুরুষ আপনাদের জন্য উপযুক্ত হবে কি হবে না, সেই বিষয়ে যদি জানতে চান, খুব কম ফিস, বাচ্চা ছেলেও দিয়ে দিতে পারবে, আমি এমন ফিসে অনলাইন কনসালটেশন করাই, যারা যারা আমার কাছ থেকে করেছে তারা সবাই জানে।
খুব অল্প ফিসের ভেতরে কনসালটেশন করাই, আপনারা যত ইচ্ছা তত প্রশ্ন করতে পারেন, আমার কাছে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে বিষয়। এইবার হচ্ছে আর কি কি জিনিস দেখতে হবে, সেই মহিলার চতুর্থ যে কক্ষ আছে সেই চতুর্থ কক্ষে কোনো পাপ গ্রহের অবস্থান আছে কিনা সেটা দেখতে হবে। যদি দেখেন যে সেখানে কোনো রাহু, শনি, কেতু, মঙ্গল এগুলো চতুর্থে বসে আছে, বুঝবেন তার সঙ্গে খুব গন্ডগোল লাগতে পারে, বা কোথাও না কোথাও হতে পারে যে সে তার শ্বশুর বাড়ি চেঞ্জ করে অন্য কোথাও যেতে চাইবে, শাশুড়ির সঙ্গে গন্ডগোল করে কিংবা অন্য কোথাও, বা ওই স্থানে কিছু সিচুয়েশনে তার প্রবলেম হবে, এর ফলে যেতে হবে। তার মানে কি এইগুলো যে চতুর্থে পাপ গ্রহ, যদি পাপ গ্রহ এখানে বসে পড়ে তো এই মেয়েটির, তো বুঝবেন সেখানে সংসারের কিন্তু অশান্তি লাগার কিন্তু চান্সেস বা প্রবাবিলিটি খুব বেশি হয়ে যায়। আরেকটি জিনিস দেখতে হয়, যদি দেখেন তার এই সপ্তম অধিপতি, সপ্তমে যে রাশি বসে আছে সেই রাশির যে অধিপতি গ্রহ অষ্টমে এবং এই দ্বাদশে যদি দুর্বল অবস্থানে থাকে, যদি ডিগ্রি দুর্বল থাকে, অথবা এমন কোনো গ্রহ যেটা রাহু, শনি, কেতু, মঙ্গল এরা যদি ক্র্যাশ করে সেই গ্রহের সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু হতে পারে সমস্যা। ঠিক আছে? তো সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। এইগুলো যদি আপনারা মনে রেখে ঠিকঠাক মতোভাবে যদি বিয়েটা করতে পারেন, বা ঠিকঠাক মতোভাবে যদি মেয়ে চয়েস করতে পারেন, আপনার জীবনে কিন্তু ভালো মতো সৌভাগ্য আসতে পারে। আর যদি আপনারা এর বিপরীত করেন, তো হতে পারে মেয়ে ভালো হতে পারে কিন্তু আপনার জীবনে এসে ভালো নাও হয়ে থাকতে পারে। এই বিষয়গুলোকে কিন্তু আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে। এই পুরো বিষয়কে আমি বোঝানোর চেষ্টা করলাম যে ভালো কোন মেয়ের সঙ্গে আপনার বিবাহ হতে পারে। এবার এক্ষেত্রে এই সমস্ত স্থানে কোন কোন গ্রহগুলোর প্রকোপ হওয়াটা উচিত নয় আমি একবার সেইগুলো বলে দিচ্ছি। প্রথমত হওয়া উচিত নয় হচ্ছে শনি। শনি যদি বসে ওখানে খুব পীড়া দেবে, অতিরিক্ত পরিমাণে পীড়া দেবে, গন্ডগোল, অশান্তি, ঝগড়া, এটা ওটা সেটা। সপ্তমে যদি শনির দৃষ্টি অথবা শনির অবস্থান হয়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যদি ওখানে রাহু অবস্থান করে, তাহলে তাহলে সেখান থেকে কিন্তু অতিরিক্ত অস্থিরতা, দিক বিভ্রমতা, ঠিকঠাক মতোভাবে সুবিধের হবে না সেই জায়গাটা, হ্যাঁ, মাল্টিপল কিছু হয়ে যেতে পারে এই বিষয়টা। অবশ্যই তবে মনে রাখতে হবে এই গ্রহগুলোর সঙ্গে যেন কখনো এই গ্রহগুলোর সংযুক্তি যদি এখানে থাকে না, তাহলে কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। তার রেমেডি আছে, সেটার জন্যই আপনাদেরকে অবশ্যই কনসালটেশন করানোর ব্যবস্থা আমি করে দিলাম। অনলাইন কনসালটেশনের ফিস যথেষ্ট কম থাকে। আপনাদের বাইরে থেকে গেলে 3,000 4,000 টাকা এক একজন নিয়ে নেবে, আর মাত্র কয়েকটা কোয়েশ্চেন্স করিয়ে তাড়িয়ে দেবে। আমাদের এত ফিস একদমই নেই, আর 1%ও ফিস নয়। তো যাই হোক, শনি, রাহু, মঙ্গল, এই যদি এখানে মঙ্গল বসে অথবা যদি কেতু বসে, সেক্ষেত্রে কিন্তু আপনার হয়রানি হবে যদি এই সপ্তমে এগুলো বসে বা এগুলোর দৃষ্টি পড়ে। এই বিষয়গুলোকে মাথায় আপনাকে রাখতে হবে। তারপরে দেখতে হবে যে সেই মেয়েটির চতুর্থে, প্রথমে, অষ্টমে, সপ্তমে বা দ্বাদশে মঙ্গল আছে কিনা। যদি মঙ্গল বসে তাহলে তার সঙ্গে কিন্তু সমস্যা হতে পারে, মাঙ্গলিক দোষ কাটানোর ব্যবস্থা থাকতে পারে, রেমেডি অনেক কিছু থাকে। তো পুরো ভিডিওতে বলতে গেলে অনেক কিছু, অনেক এছাড়াও অনেক যোগ আছে, সব কিছু তো যোগ একই একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তাই আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন একটা। চ্যানেলটিকে নতুন এসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করুন, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে সেই বিষয় নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।